Hello everyone, welcome to Travel with Jamir, another vlog. পুরা ভেড়ার পাল চারিদিকে টাটা। ও আমার কথার অ্যান্সার দিছে। এখন কি মাছের বাজার বসছে? এখন আপনার আইসে কিছু কিছু আইসে আর কি, মানে ওর পুরোটা এখনো বসে নাই। কাকা সামনে ট্রলার ধরবেন নাকি? সামনে ট্রলার ধরবেন না? সামনে ট্রলার কি কই ধরবেন? খালে যা ধরবেন না, খালে যা ধরবেন না। এটা কি আলকাতরা? এগুলি কি সমুদ্রের মাছ কাকা? হ্যাঁ, এই সকালে উঠাইছে? সকালে উঠেছি কিন্তু। সন্দ্বীপ থেকে সবাইকে শুভ সকাল। এখন বাজে সকাল 7টা। আমরা ছিলাম এই হোটেলটায়। গুপ্তছড়া ঘাট থেকে টাউন কমপ্লেক্স পর্যন্ত সিএনজিতে 250 থেকে 300 টাকা ভাড়া। এই হচ্ছে হোটেল রয়্যাল ইন। এইটা হচ্ছে সন্দ্বীপে টাউন কমপ্লেক্সের একটা হোটেল। এটা হচ্ছে ওয়াশরুমে আবার বাথটাবও আছে। রুমের কন্ডিশন হচ্ছে এরকম, একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড। এসি আছে যদিও নষ্ট, এসি চলে না। আর এই সাইডটা ফাঁকা। এই সাইড থেকে বারান্দার ভিউ এরকম। চারতলার উপরে এই বিল্ডিংয়ে লিফট নাই, আর ছাদের নিচতলা হওয়াতে দিনের বেলাতে একটু গরম থাকে। এই রুমের ভাড়া নর্মালি 1500 টাকা, 1500 টাকা করে। আমরা রুম থেকে বের হয়ে সাগর পাড়ের দিকে যাব। হোটেল থেকে নিচে নামলাম। এই জায়গা থেকে সাগর পাড় পর্যন্ত লোকাল সিএনজি ভাড়া জনপ্রতি 20 টাকা করে এবং রিজার্ভ 60 থেকে 70 টাকা নেয়। আমরা একটা সিএনজির জন্য অপেক্ষা করছি। সকাল সকাল সিএনজি পাওয়া যাচ্ছে না, তো ইতিমধ্যে একটা সিএনজি চলে আসছে। দরদাম করে দেখা যাক কততে যেতে রাজি হয়। সাগর পাড়ে যাবেন? কত? হ্যাঁ 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 হ্যাঁ, 80 টাকা দিই। দুইজন 80 টাকা, 20 টাকা করে না? 20 টাকাটা আপনার ওই কেন্দ্র দেবে, মানে একজন 20 টাকা কেন্দ্র দেবে, এখান থেকে বেরিয়ে বের 30 টাকা। তো 30 টাকা করে রাখেন, 60 টাকা রাখেন। কম হয়ে যাচ্ছে না? আমরা তো সবসময় কালকেও তো গেছি। সকালবেলা মানুষজন নাই তো। না না, আমরা কালকেও তো গেছি 30 টাকা করে। এখন কি মাছের বাজার বসছে? এখন আপনার আইসে কিছু কিছু আইসে আর কি, মানে ওর পুরোটা এখনো বসে নাই। আশা করি পাইবেন মানে সব মাছ পাইতেন না আর কি। ওই তো পুকুরের মাছ যেগুলো পাইতেন পারেন, সাগর মাছ মনে হয়। সাগর মাছ এখনো আসে নাই? শীতের শুরু বলতে পারেন, গেলে দেখতে পারবেন। আচ্ছা, আপনাদের এখান থেকে সবুজ চর পর্যন্ত ভাড়া কত? আমাদের এখান থেকে রিজার্ভ পেলে 800 টাকা 1000 টাকা ভাড়া নেই আমরা। আর হচ্ছে বাংলা বাজার? বাংলা বাজার তো দুইটি আছে সন্দ্বীপে, একটা হচ্ছে দক্ষিণে বাংলা বাজার বেরিয়ে। আচ্ছা আচ্ছা। আরেকটা জায়গা ঘোরানোর এখানে যে আমরা শুধু নামই বাংলা বাজার। ভাই লোকাল ভাড়া নাই, আমরা টাউনের থেকে গেলে 700-800 টাকা ভাড়া নিই আমরা, রিজার্ভ ভাড়া। বুঝছি। আপনার এই আর শিবের হাট পর্যন্ত ভাড়া কত? মানে মানে ধরো টাউন কমপ্লেক্স থেকে যদি যাই শিবের হাটে, আপনি যদি কমপ্লেক্স থেকে যান তাহলে কমপ্লেক্স দেন আপনার 20 টাকা, আমরা তো ওইখানে মনে হয় 50 টাকা 70 টাকা পড়বে লোকাল ভাড়া। সিএনজি নিয়ে আপনার এই যতটুকু কাজ হয়েছে অতটুকু যাওয়া যায় আর কি, এর বাইরে যাওয়া যায় না। সমুদ্রের পাড়ে মনে করেন মানে আমরা তো 80-20 রিজার্ভে গেলে হয়তো দেখা গেছে এখান থেকে 20 টাকা করে, অনেক ক্ষেত্রে 100 টাকাও বাড়াই দেন করে, এরকম করে দিই। দুইজন যদি যাই ওই সমুদ্রের পাড় পর্যন্ত, তাহলে তোমার কত দিতে হবে? মানে ওইখান থেকে যা মানে ভাড়া যা রেট করছে তা সবাই নাকি, শুধু এখান থেকে মানে এখানকার হিসেবে বলতাম। তুমি টোটালটাই বলো। ওখান থেকে তো তোমার হচ্ছে কমপ্লেক্স থেকে তো তোমার 60 টাকা। হ্যাঁ, তাহলে এখান থেকে তুমি কত নিবা আর কি? যাই হয়তো 5-10 যাবেন আর আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো আসবে। দেখে 5-10 মিনিট একটু দেখে চলে আসলাম। এখান থেকে এখানে নামবেন নাকি আবার ওই টাউনে চলে যাবেন? এইখানে নাম। সব মিলে 200 টাকা দিয়ে আপ ডাউন। 150 টাকা নিও। 200 টাকা দিয়ে 150 টাকা নিও। আমরা সিএনজি নিয়ে বেরিবাদ থেকে সমুদ্রের সাইডের দিকে যাচ্ছি।
সিএনজি রিজার্ভ করে। মেনলি যাদের মোটরসাইকেল আছে, মোটরসাইকেল নিয়ে এরা এই ছোটো চরটা পাড়ি দিয়ে দেন সমুদ্রের সাইডে যায়। বেড়িবাঁধ থেকে 3-4 কিলো ভিতরে আসলে সমুদ্রের যে কিনারাটা। আমরা হচ্ছে এই যে সিএনজিতে করে যাচ্ছি, এখন আছি সন্দ্বীপে। আমরা হোটেলের নিচ থেকে সরাসরি সিএনজি নিয়ে এই বেড়িবাঁধে চলে আসি, সমুদ্রের পাড়ে যে বেড়িবাঁধ সেখানটাতে, এবং সেখান থেকে এই চর পাড়ি দিয়ে দেন সমুদ্রের কিনারে যেতে হয়। সিএনজি মামাকে আমরা মোটামুটি রাজি করিয়ে দেন আমরা এখানে আসছি, কারণ নয়তো আমাদের হেঁটে আসতে হইতো। আর যাদের বাইক আছে তারা সরাসরি বাইক নিয়ে চলে আসে। আমাদের যেহেতু বাইক নেই সেহেতু আমাদের হেঁটে অথবা সিএনজিতে করেই আসতে হবে। তো আমরা সিএনজিটাকেই বেছে নেই আসার জন্য। এখানে যারা হচ্ছে ক্যাম্পিং করে, ক্যাম্পিংটা এই সাইডেই করে, রাইট? এই সাইডে যারা হয়তো দায়িত্বে আছে এখানে, মানে এইখানের দায়িত্ব মেনলি কারা? সব জায়গাগুলো দেখতেছেন, এগুলা সবাই সব মালিকানা জায়গা আর কি। মালিকানা জায়গা। ভাসান চরটা কোন সাইডে? ভাসান চর তো দক্ষিণ কন্যারে ধরে, মানে এটাকে আমরা রোহিঙ্গেশ্বর বলে আর কি। আমরা বর্তমানে আছি সন্দ্বীপে পশ্চিম বিচে, একদম বেড়িবাঁধ থেকে সিএনজিতে করে পশ্চিম বিচ পর্যন্ত আসলাম। এই হচ্ছে সন্দ্বীপের পশ্চিম বিচ। মেইনলি সবাই এই সাইডটায় ক্যাম্পিং করে। যাদের মোটরসাইকেল আছে তারা খুব ইজিলি এই জায়গাগুলিতে মুভ করতে পারে। আপনার নাম যেন কি? মোহাম্মদ ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত, মাশাল্লাহ, সুন্দর নাম। পশ্চিম বিচ থেকে একদম সোজা একটা চরের মতো দেখা যাচ্ছে, যদিও এই চরের নাম এখানে লোকাল ভাইও জানে না। আমরা সমুদ্রের সাইডে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে দেন আবার বেড়িবাঁধের দিকে ব্যাক করতে থাকি। এগুলি কি সমুদ্রের মাছ কাকা? হ্যাঁ। এই সকালে উঠাইছে? সকালে উঠেছি। বেড়িবাঁধ থেকে আবার একটু নিচে নামলাম। এখানে বোট রাখা, কিছু বোটের কাজ চলতেছে। আর খুব ভোরে মাছগুলো সমুদ্র থেকে এই চ্যানেলে নিয়ে আসে এবং এখানে এই মাছগুলি নামায়। খুচরা ব্যবসায়ীরা এখান থেকে এই পাইকারদের কাছ থেকে কিনে নিয়ে যায় মাছ। সব ফিশিং বোট। এটা আলকাতরা। গরু, মহিষ, ভেড়া, যে ভেড়াদের গোসল করাচ্ছে। যে ভেড়ার পাল। বর্ষার সময় এই জায়গাগুলোতে পানি চলে আসে। এই যে মহিষের পাল আর ওই সাইডে ভেড়ার পাল। এখন আসছি ভেড়ার পালের কাছে। এই যে ক্যামেরাটা একটু ঘুরাই, চারপাশে ভেড়া আর ভেড়া। এই যে প্রচুর ভেড়া। পুরা ভেড়ার পাল চারিদিকে। খুবই সুন্দর লাগছে দেখতে। চারিদিকে ভেড়ার পাল, মাঝখানে আমি। নিজেকেই ভেড়া মনে হচ্ছে না, মনে হচ্ছে নিজেকে মনে হচ্ছে রাখাল, ভেড়ার রাখাল। মাঠের ভিতর দিয়ে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করার পরে হাঁপিয়ে উঠেছিলাম। দেন ফিরছিলাম আবার। তো যাওয়ার সময় দেখলাম মহিষগুলো এরকম পানিতে ডুবে আছে। দেখতে অদ্ভুত সুন্দর লাগছিল।
আসলে সন্দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যই এইগুলো, যা খুবই মনোমুগ্ধকর। আজকে সারাদিন আমরা সন্দ্বীপে ঘোরাঘুরি করছি, সন্দ্বীপের আনাচে কানাচে। সন্দ্বীপের এখন যে সাইডটাতে আমরা আছি, এই সাইডটাতে মেনলি মানুষজন ক্যাম্পিং করে থাকে। রোদের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করছি সন্দ্বীপের ভিতরে। প্রখর রোদ, এগুলি হচ্ছে সন্দ্বীপের অ্যাকচুয়াল সৌন্দর্য। যে মহিষ গোসল করছে। হাঁটতে হাঁটতে সন্দ্বীপের দক্ষিণ সাইডে চলে আসছি। দক্ষিণ সাইডের বিচ, অনেক রোদ। এখানে ছোট একটা বন গড়ে উঠছে, যেটা বোঝা যাচ্ছে। এই যে একটা শিপিং বোট রাখা, মাছের জাল, এই যে চারিপাশে ছোট ছোট বন। এই হচ্ছে সন্দ্বীপের ভিউ। রোদের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আবার টায়ার্ড হয়ে পড়েছি, তো এখানে হ্যামক দিয়ে গাছের সাথে ঝুলিয়ে কিছুক্ষণ রেস্ট করব। দেন আমরা এখান থেকে চলে যাব হোটেলের দিকে। হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে দেন আমরা ঢাকার দিকে ব্যাক করব। আজকের মতো সন্দ্বীপে আমাদের ঘোরাঘুরি শেষ, এখন চেক আউট করার পালা। সন্দ্বীপের সৌন্দর্য থেকে আজকের মতো বিদায়। কি বিদায় জানাচ্ছ? টাটা। ও, আমার কথার অ্যান্সার দিছে, থ্যাংক ইউ, আবার দেখা হবে। পশুরাও মানুষের ভাষা বুঝে। এই ছিল আজকের মতো সন্দ্বীপ থেকে। খোদা হাফেজ। এখন বাজে 2:30, মাত্র চেক আউট করলাম। আজকে আমরা ঢাকার দিকে রওনা দিব। এই জায়গাটাকে টাউন কমপ্লেক্স বলা হয়। এই হোটেলটায় ছিলাম আমরা, দ্য হোটেল রয়্যাল ইন। আমরা মাত্র চেক আউট করলাম, এখন আমরা ঘাটের দিকে যাব। বাট এই দুপুর টাইমে একটাও সিএনজি পাচ্ছিলাম না, তো আমরা একটা অটোতে করে এনাম নাহার পর্যন্ত যাচ্ছি দুইজনে। সেখান থেকে অ্যাভেলেবেল সিএনজি অথবা বাইক পাওয়া যাবে। টাউন কমপ্লেক্স থেকে আমরা এনাম নাহার আসছিলাম, ওখান থেকে বাইক পাই নাই, অটোতে করে আমরা এনাম নাহার পর্যন্ত আসছি এবং এনাম নাহার থেকে একটা বাইক নিলাম দুজনের জন্য 120 টাকা দিয়ে। আমরা ঘাটের দিকে যাচ্ছি। এনাম নাহার থেকে আমরা সরাসরি ঘাট পর্যন্ত একটা বাইক রিজার্ভ করি 120 টাকা দিয়ে। তো আমরা সন্দ্বীপের ভিতর দিয়ে যাচ্ছি ঘাটের দিকে। যেদিন আপনারা সন্দ্বীপ থেকে ঢাকায় ব্যাক করবেন, অবশ্যই হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হবেন, কারণ কখন স্পিডবোট চলে অথবা বন্ধ হয় সেটা আসলে বোঝার উপায় থাকে না। আপনি ঘাটে আসার পরই বুঝতে পারবেন যে স্পিডবোট চলছে কি চলছে না। যদি স্পিডবোট বন্ধ থাকে সেই ক্ষেত্রে সার্ভিস বোর্ডে আপনাকে পার হতে হবে। কমপ্লেক্স থেকে মাত্র আমরা গুপ্তছড়া ঘাটে এসে পৌঁছালাম। এই হচ্ছে টিকিট কাউন্টার। যে পরিমাণ সিরিয়াল, আজকে বিশাল সিরিয়াল। এখন আছি সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে, কুমিরার দিকে যাচ্ছি। তো স্পিড বোটে যাওয়ার কথা ছিল, হঠাৎ করে জোয়ার শুরু হয়ে যায়, যার কারণে সমুদ্রে অনেক বাতাস। স্পিড বোটের টিকিট দেওয়া অফ করে দিছে। এদিকে হচ্ছে আমাদের বাস 5টার দিকে, এখন 3:20 বাজে। তো কোনো উপায় না পেয়ে সার্ভিস বোটের টিকিট কাটি আমরা। এখন সার্ভিস বোটের দিকে যাচ্ছি। এই হচ্ছে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাট। এই ঘাট থেকেই স্পিড বোট, তারপরে হচ্ছে সার্ভিস বোট এগুলি ছাড়ে।
তো যাই, দেখা যাক কত দূর কি হয়। আমরা ইতিমধ্যে গুপ্তছড়া ঘাটে চলে এসেছি এবং গুপ্তছড়া ঘাটে এসেই দেখলাম একটা স্পিড বোট যাচ্ছে, কিন্তু আমাদের কাউন্টার থেকে স্পিড বোটের কোনো টিকিটই দিচ্ছিল না। পরবর্তীতে বুঝতে পারলাম যে এটা ওদের একটা সিন্ডিকেট। স্পিড বোটের টিকিট অফ রেখেছে কারণ এখন ওরা সার্ভিস বোট ছাড়বে। সার্ভিস বোটে একসাথে 200-300 মানুষ নিতে পারে, যেখানে স্পিড বোটে 12-13 জন অথবা 20 জন নিতে পারে, যার কারণে এটা ওদের একটা বিজনেস, যেটা আমরা পরে বুঝতে পারি। এই হচ্ছে সার্ভিস বোট। আসার সময় আমরা স্পিড বোটে আসছি আর যাচ্ছি সার্ভিস বোটে। দুইটা এক্সপিরিয়েন্সই হইলো। সার্ভিস বোট বলতে এই বড় ফিশিং বোটগুলিকেই বোঝানো হয়। এখানে আসার পরে বুঝতে পারলাম যে এই বোটগুলিতে কমপক্ষে 2-300 মানুষ যাতায়াত করতে পারে একসঙ্গে। এই বোটের একটা বিষয় হলো, এই বোট না ভরা পর্যন্ত ঘাট থেকে ছাড়ার পারমিশন দিবে না। যতক্ষণ না পর্যন্ত এই বোট সম্পূর্ণ ভরবে ততক্ষণ এখানে এরকম অপেক্ষা করতে হবে। এই হচ্ছে সার্ভিস বোট, গুপ্তছড়া ঘাট থেকে সন্দ্বীপ পর্যন্ত যায়, কুমিরা। আমরা বোট ভরা পর্যন্ত অপেক্ষা করছিলাম। অন্যদিকে আমাদের টেনশন হচ্ছিল, কারণ আমাদের রিটার্ন বাস আর 1.5 ঘন্টা পরে ছাড়বে। এখানে এই বোট ভরতে ভরতে অলমোস্ট 40-50 মিনিট লেগে যায়। আবার আমাদের এই সমুদ্রের চ্যানেল পাড়ি দিতে মিনিমাম 50-60 মিনিট লেগে যাবে। কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? আচ্ছা, ছাড়ার পরে 1 ঘন্টা থেকে 6 ঘন্টার মতো লাগবে। আর কতক্ষণ পরে ছাড়তে পারেন? আনুমানিক কতক্ষণ পরে ছাড়তে পারেন? আধা ঘন্টা লাগবে। ও আচ্ছা আচ্ছা, ওরা টিকিট অফ করে দিবে যখন, তখন আগে ছাড়বে। আমাদের সার্ভিস বোটের ভাড়া নিয়েছিল পার পারসন 200 টাকা করে। 40-50 মিনিট অপেক্ষা করার পরে আমাদের বোট অলরেডি প্রায় ভরে গেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বোট ছেড়ে দিবে। ইতিমধ্যে গুপ্তছড়া ঘাট থেকে কুমিরা ঘাটের দিকে আমাদের সার্ভিস বোট ছেড়ে দিয়েছে। কুমিরা ঘাটে যেতে আমাদের সন্দ্বীপ থেকে 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টা সময় লাগবে। কাকা, সামনে ট্রলার ধরবেন নাকি? সামনে ট্রলার ধরবেন না? আমাদের এবারে সন্দ্বীপের ট্যুর আজকের মতো এখানেই শেষ হচ্ছে। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো নতুন ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং অবশ্যই ট্রাভেল উইথ জামিরের সাথেই থাকুন। ধন্যবাদ।